কি বললেন? বিজয় হাসপাতালে? যাক, বাঁচা গেল। ডাক্তার বলেছে ভয় কিচ্ছু নেই। ও মাই গড, আমি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। বিজয় আগে কখনো ড্রিঙ্কস করেনি, তাই এই অবস্থা হয়েছে। সবাই একেবারে বলো, সামান্য একটু খেয়েই বিজয়ের কি হয়েছে? তোমরা চুপ করে আছো কেন? জবাব দাও। ডাক্তার সাহেব, বিজয় কেমন আছে? এখন ভালো। ওর প্রবলেমটা কি? অতিরিক্ত মদ পান করেছিল। মানে? মানে আপনার ভাই অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আপনার ভাই কতদিন যাবত মদ খায়? কি বলছেন আপনি? মদ তো দূরের কথা, ও সিগারেট পর্যন্ত খায় না। যাই হোক, খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন আর ড্রিঙ্কস না করে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো বিজয় মদ খায় কিনা। বলো, আমাকে সত্যি করে বলো। বিশ্বাস করুন ভাইয়া, বিজয় মদ খায় না ভাইয়া। শাট আপ! আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। যাও, তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই। বিজয় সুস্থ হলে আমি একাই নিয়ে যেতে পারবো। যাও। এই তোমার কলেজের ফি আর বই কেনার টাকা। ভাইয়া, ভাইয়া আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আমাকে তুমি ক্ষমা করো ভাইয়া। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি হেসে কথা না বলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া? তুমি ছাড়া আমার আর কে আছে ভাইয়া? বলো, আমার আর কে আছে ভাইয়া? কি হলো ভাইয়া, কথা বলবে না তুমি? ঠিক আছে, তোমার হাত দিয়ে আমাকে মারো, মেরে মেরে তোমার বুকে কষ্ট দূর করো। মারো ভাইয়া, মারো মারো মারো। না বিজয় না, তোকে মারলে যে সেই আঘাত আমার বুকেই লাগবে। তুই আমাকে কথা দে, আর কোনো বাজে কাজ করবি না, আর কোনো বাজে ছেলের সাথে মিশবি না। আমাকে আমাকে কথা দে ভাই, আমাকে কথা দে। ঠিক আছে ভাইয়া, আমি আর কখনো এমন কাজ করব না, কখনো না। চল, তোকে কলেজে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চল নে। চল। কি হয়েছে সুমন, তোমার মন খারাপ কেন? চুপ করে আছিস কেন? কথা বল। কি হলো, কাঁদছিস কেন? আমাদের সব খুলে বল। আমার মা হাসপাতালে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। 3 দিনের মধ্যে অপারেশন করতে না পারলে মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে 25,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো বল? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? কিন্তু লকার খুলে সার্জারি প্রশ্ন না পাই, তাহলে ঝামেলা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, এক কাজ করব, আমরা প্রশ্ন বের না করে ক্যামেরা দিয়ে প্রশ্নগুলোর ছবি তুলে আনবো, তারপর প্রিন্ট করলে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে জানা যাবে। ভেরি গুড আইডিয়া, কিন্তু বিজয়কে ছাড়া আমাদের পক্ষে কাজ সম্ভব না। চল, আমরা সবাই বিজয়ের কাছে যাই। প্রিন্সিপাল স্যারের লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি ভাইয়াকে কথা দিয়েছি, আর কোনো অন্যায় কাজ করব না। দেখ দোস্ত, এই অন্যায় কাজটা করলে যদি সুমনের মায়ের জীবন বাঁচানো যায় তাহলে। প্লিজ বিজয়, তুই আর অমত করিস না। আমার মাকে বাঁচা বিজয়, আমার মাকে বাঁচা। আমার মা আর ছোট বোন ছাড়া
এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে, সুমনের মায়ের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো একটা অন্যায় কাজ আমি করব, কিন্তু তোদেরকেও কথা দিতে হবে, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে দোস্ত, আমরা কথা দিলাম। না মিস্টার বিপ্লব, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। যে ছেলে লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করতে চায়, এরকম ছাত্র আমার কলেজে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ওকে পুলিশে দিতাম, শুধু আপনার ভাই বলে ওকে পুলিশে না দিয়ে আমি ওকে টিসি দিয়ে দিচ্ছি। প্লিজ স্যার, আমার দিকে তাকিয়ে ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনার কাছে অঙ্গীকারনামা দিচ্ছি, আর কখনো বিজয় কোনো ধরনের অপরাধ করবে না। প্লিজ স্যার, একটু দয়া করুন, ওর জীবনটা নষ্ট করবেন না। প্লিজ প্লিজ স্যার। আমি ওকে ক্ষমা করতে পারি এক শর্তে, ওর সাথে সেদিন কে কে ছিল সবার নাম আমাকে বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীকালের মধ্যে আপনি সবার নাম পেয়ে যাবেন। ঠিক আছে। সেদিন তোর সাথে যারা যারা ছিল এই কাগজে তাদের নাম লিখে দেয়। কি হলো, আমার কথা কানে যায় না? দেখ বলছি। না, আমি আমার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা মানে? কতগুলো আজে বাজে ছেলের সাথে মিশে বাজে কাজ করে বেড়াচ্ছিস, লজ্জা করে না তোর ওদের বন্ধু বলতে? তুই পেয়েছিস কি? সেদিন মদ খেয়ে বেহুশ হয়ে হাসপাতালে আমার মান সম্মান নষ্ট করেছিস। গতকাল তোর কারণে প্রিন্সিপালের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে। আর কতদিন বল, আর কতদিন তোর কারণে আমার সম্মান নষ্ট হবে? বল, আর কতদিন মানুষের কাছে তোর জন্য ক্ষমা চাইতে হবে? বল।